সরফরাজ, আমাদের ভবিষ্যতের ব্যাপারে কি ভাবলে? ও কামিয়া, এখন তো মেয়ের সাথে আমাকে একটু খেলতে দাও। হ্যাঁ, সব সময় খালি সেই কথা। এটা কি করছো কামিয়া? এভাবে কেউ মেয়েকে নেয়? যদি ওর কোথাও লেগে যেত? এই আঘাতটা তোমার মেয়ে সহ্য করতে পারবে, কিন্তু অনেক বছর পরে এই আঘাতটা বেড়ে বেড়ে একটা বড় ক্ষত হয়ে যাবে, সেটা আমাদের মেয়ে সহ্য করতে পারবে না। শুভরাজ, এটা আমার আর তোমার মধ্যেকার কথা নয়। আর অন্য যদি কেউ আমাদের দুজনের মধ্যে আসে তো? দেখো শুভরাজ, আমাকে আর আমার মেয়েকে তোমার বাড়ির লোকের সাথে যদি পরিচয় না করাও, তাহলে আমার মেয়েকে জীবনেও ছোঁবে না। এবার তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় শুভরাজ। আমার মেয়েকে আমি এরকম জীবন দিতে চাই না। 2 বছর হয়ে গেল যেমন আমি অজ্ঞাত জীবন কাটাচ্ছি। কামিয়া প্লিজ, এসব বাজে কথা বলা বন্ধ করো। তুমি জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। আই লাভ ইউ। আরে আমি তো তোমায় বলেছি না, এই মেয়ের আর তোমার সব দায়িত্ব আমার। তাহলে প্লিজ আমায় কিছুদিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে অনেক সময় দিয়ে দিয়েছি শুভরাজ, আর আমার ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছ, মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ। আমি সব সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি চাই না আমার মেয়েও এরকম সহ্য করুক। প্লিজ, তুমি ওই মিথ্যে প্রেম কাহিনী আমাকে বলো না। তুমি বলেছিলে তুমি শুধু আমাকেই ভালোবাসো, তাহলে পবিত্রা কিভাবে প্রেগনেন্ট হলো? তার মানে তুমি পবিত্রা। প্লিজ প্লিজ, বাট আরে সব বাজে কথা বলা বন্ধ করো। আমি তোমায় বলেছি না একটু সময় দরকার। তুমি ব্যস্ত হও না, আমাকে একটু সময় দাও। দেখো সময় আসলে আমি সব ঠিক করে দেবো। ঠিক সময় নিজে আসে না শুভরাজ, আনতে হয় তাকে। আর যদি তুমি সিদ্ধান্ত নাও যে তুমি ওই ঠিক কাজটা করবে, তাহলে নিজে নিজেই সেই সময়টা চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে তুমি জেনে শুনে তোমার পরিবারের লোককে এই কথা বলছো না। তুমি কিন্তু আমাকে প্রেশার দেওয়ার চেষ্টা করছো কামিয়া। তুমি যেরকম ভাবছো সেটা কিন্তু সহজ নয়। মনে রেখো, তুমি আজকে তুমি হয়েছো কেবল আমার জন্য। ধৈর্য ধরো, নইলে এমন না হয় তুমি যে স্ত্রী হবার অধিকার চাইছো সেই অধিকার আমি কেড়ে নেব।